হ্যালো স্টুডেন্টস, ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ডিসকাস করব। WP ক্যাপ 2025 এর আপগ্রেড রাউন্ড লিস্ট রিলিজ করবে, অ্যালটমেন্ট রিলিজ করবে 31 আগস্ট। সো 31 আগস্ট, বেশি দেরি নেই। তো তোমাদের মাইন্ড ক্লিয়ার রাখো কিভাবে আপগ্রেড রাউন্ডে কলেজ অ্যালটেড হলে সেটাকে তোমরা অ্যাভেল করবে। তো আমি ক্লিয়ার কাট ডিসকাশন করব, আপগ্রেড রাউন্ডের নিয়ে যত কোশ্চেন তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, অ্যান্ড স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কিভাবে তোমরা অ্যাভেল করবে আপগ্রেড রাউন্ড। একবার সিঙ্গেল মিস্টেক হলে কিন্তু আর চান্স থাকবে না আপগ্রেড রাউন্ডে কলেজ পাওয়ার। ঠিক আছে, তো ভালো করে ভিডিওটা খেয়াল করো অ্যান্ড ভালো করে স্টেপগুলো চেক করে নাও, অ্যান্ড দরকার পড়লে অ্যাট দি এন্ড তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, অ্যান্ড বাই দ্যাট ওয়ে তোমরা সেটাকে যখন আপগ্রেড রাউন্ডে তোমাদের কলেজ অ্যালটেড হবে তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, তো ফার্স্ট ব্যাপারটায় চলে আসি। WP ক্যাপ 2025 এর আপগ্রেড রাউন্ড শুরু হবে কবে, ডেট কবে? ডেট দেওয়া আছে 31 আগস্ট। 31 আগস্ট ডেট করা আছে, অ্যান্ড 31 আগস্ট আফটার 5 PM আফটার 5 PM তোমাদের আপগ্রেড রাউন্ডের তোমার অ্যালটমেন্ট লিস্ট আপডেট হবে। ঠিক আছে, তোমাদের লগ ইন করে ড্যাশবোর্ডে চেক করতে হবে অ্যালটেড হয়েছে কি হয়। নেক্সট হচ্ছে কারা এলিজেবল। ক্লিয়ার কাট ওয়েবসাইটের গাইডলাইন দেওয়া রয়েছে। যারা অ্যাডমিশন নিয়েছে ফেজ 1-এ তারাই অনলি আপগ্রেড রাউন্ডে অ্যাভেলেবেল, মানে তাদেরই অনলি আপগ্রেড রাউন্ডে কলেজ হায়ার প্রেফারেন্স লিস্ট আপডেট হবে। যারা ফেজ 1-এ অ্যালটমেন্ট পাওনি তাদের কি কোনো সুযোগ আছে? অনেকেই কোশ্চেন করেছো, আনসার ইজ নো। ফেজ 1-এ যাদের অ্যালটমেন্ট আসেনি তাদেরকে ফেজ 2 মপ আপ রাউন্ডে যেতে হবে ফর অ্যাডমিশন। তো ফেজ 1-এ তাদের কোনো চান্স নেই। তো আপগ্রেড রাউন্ড কাদের জন্য? আপগ্রেড রাউন্ডে কারা এলিজেবল? আপগ্রেড রাউন্ডে এলিজেবল অনলি অ্যাডমিটেড ক্যান্ডিডেট, অনলি অ্যাডমিটেড ক্যান্ডিডেট, অ্যান্ড অনলি অ্যাডমিটেড ক্যান্ডিডেট যারা চুজ করেছিল ইএস অপশন, যারা চুজ করেছিল ইএস অপশন ফর অটো আপগ্রেডেশন ডিউরিং অ্যাডমিশন প্রসেস। তো তারাই অনলি এলিজেবল হবে, অ্যান্ড তাদেরকেই শো করবে ড্যাশবোর্ডে। যদি হায়ার প্রেফারেন্স কলেজ ভ্যাকেন্ট থাকে তাদেরকেই আপগ্রেড করা হবে। তো এলিজেবল হচ্ছে আপগ্রেড রাউন্ডে অ্যাডমিটেড ক্যান্ডিডেট যারা অ্যামাউন্ট পে করে দিয়েছে, অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করেছে, অ্যান্ড তাদেরই অ্যান্ড ইএস চুজ করেছিল ডিউরিং অটো আপগ্রেডেশন। ডু ইউ ওয়ান্ট অটো আপগ্রেডেশন ইএস চুজ করেছিল, তারাই এলিজেবল থাকছে। নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা বলছিলাম যে ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ দেখে নাও, একটু ভুল করো না, অ্যান্ড ভুল করলে কিন্তু এখানে কোনো সেকেন্ড অপশন থাকবে না। তো ঠান্ডা মাথায় ভালো করে কলেজ ডিসাইড করে অ্যান্ড দেন তোমরা অ্যাডমিশনের জন্য প্রেফারেবল বা অ্যাভেল করবে। ঠিক আছে, দেখো অলরেডি আমি ক্যাটাগরাইজ করে রেখেছি কি কি হতে পারে, কি কি পসিবিলিটি, কি কি পারমুটেশন কম্বিনেশন, সমস্ত কিছু রেডি রেখেছি। কি লিখেছি? স্টেপস টু ডু এর আন্ডারে আমি দুটো ক্যাটাগরিতে সেপারেট করেছি। নাম্বার 1, হায়ার প্রেফারেন্স অ্যালটেড, মানে যারা অ্যালটমেন্ট পেলো, যাদেরকে কলেজ অ্যালটমেন্ট হায়ার প্রেফারেন্সে দেওয়া হলো, তাদের একটা গ্রুপ রেখেছি। অ্যান্ড যারা নন অ্যালটেড, তার মানে যাদের অ্যালটমেন্ট আসেনি, যে কলেজে অ্যালটমেন্ট ছিল, অ্যাডমিশন নিয়েছিল, তার হায়ার প্রেফারেন্স কলেজ পায়নি, তো সেকেন্ড গ্রুপ রেখেছি নট অ্যালটেড। আর ফার্স্ট গ্রুপ রেখেছি যারা অ্যালটমেন্ট পেয়েছে, হায়ার প্রেফারেন্স কলেজ পেয়ে গেছে। সো এখান থেকে দুটো অপশন হতে পারে। ওয়ান্ট টু টেক অ্যাডমিশন, দ্যাট মিনস হায়ার প্রেফারেন্স কলেজে অ্যাডমিশন নিতে চাইছে। হায়ার প্রেফারেন্স কলেজ যেটা স্টুডেন্ট মনে করছে যে ইয়েস এই কলেজটা আমার জন্য প্রেফারেবল, এই কলেজটা অ্যাডমিশন নিলে আমার সুবিধা হবে, তাহলে তারা অ্যাডমিশন নেবে। আর কিছু স্টুডেন্ট অবভিয়াসলি ভাববে যে এই কলেজটা তো আমরা চাইনি, এর ওপরের দিকে কলেজ চেয়েছিলাম, মানে ফার্স্ট সেকেন্ড কলেজ চেয়েছিলাম, তো এই কলেজটা পেয়ে আমার খুব একটা কিছু অপরচুনিটি আসবে না, খুব একটা কোনো লাভ হবে না। তো তারা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি হায়ার প্রেফারেন্স অ্যালটেড, নট উইলিং টু টেক অ্যাডমিশন। ঠিক আছে, এইভাবে আমি সেপারেট করেছি। এই পসিবিলিটি হতে পারে, এর থেকে আর কিছু পসিবিলিটি তো নিশ্চয়ই হবে না।
তো যারা অ্যালটমেন্ট পেলো তাদের দুটো কেস হতে পারে, সিনারিও হতে পারে। একটা হচ্ছে তোমার অ্যাডমিশন নিতে চায়, আর দল হচ্ছে যারা অ্যাডমিশন নিতে চায় না। তো ফার্স্ট কেসে আসি, যেটা হচ্ছে অ্যাডমিশন নিতে চায়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা অ্যাডমিশন নিতে চাইছে তাদের কি কি স্টেপ ফলো করতে হবে, স্টেপগুলো লেখার পর স্ক্রিনশট নেবে অ্যান্ড সেটা ধরেই তোমরা কাজ করবে ডিউরিং 31 অগস্ট বেরিয়ে যাওয়ার পর অ্যাডমিশনের টাইমে। যদি অ্যালটমেন্ট চলে আসে 31 অগস্ট, তোমরা ফার্স্ট কি করবে, লগ ইন করবে। লগ ইন করে চলে যাবে ড্যাশবোর্ড, অ্যান্ড ড্যাশবোর্ড থেকে চলে দেখবে প্রেফারেন্স লিস্ট। প্রেফারেন্স লিস্ট যেটা তোমাদেরকে রাইট কর্নারে দেখাবে, প্রেফারেন্স লিস্ট কলেজেস। যদি ওখানে তোমার হায়ার প্রেফারেন্স কলেজ অ্যালটেড হয়, তুমি যে কলেজে এখন অ্যাডমিশন আছো তার ঠিক ওপরে বা যে কলেজটা তুমি এখন পেলে হায়ার প্রেফারেন্স কলেজ, সেখানে লেখা থাকবে অ্যালটেড গ্রিন সিগন্যাল। প্রেফারেন্স লিস্টটা দেখবে গ্রিন সিগন্যাল দেওয়া রয়েছে, অ্যালটেড লেখা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট টাস্ক। এবার তোমাকে ডিসাইড করতে হবে, এই জায়গাটা খুব ক্রিটিক্যাল। এবার তোমাকে ডিসাইড করতে হবে তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে চাও কি চাও না, বা যে কলেজে এখন আছো সেটাই ঠিকঠাক কিনা। যদি একবার ইয়েস অপশন করে দাও তাহলে কিন্তু তোমার প্রিভিয়াস কলেজ সিট ভ্যাকেন্ট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো ঠান্ডা মাথায় চিন্তা করে নেবে, ঠান্ডা মাথায় আধা ঘন্টা 1 ঘন্টা চিন্তা করে নেবে যে আমি ওই কলেজে অ্যালটমেন্ট নিতে চাই কি চাই না। ঠিক আছে, দরকার পড়লে তুমি প্যারেন্টসের সঙ্গে কথা বলতে পারো, স্যারদের সাথে কথা বলতে পারো। ঠিক আছে, তো নেক্সট কাজ হচ্ছে, যখন তুমি দেখতে পাচ্ছ গ্রিন অ্যালটেড দিয়ে দিয়েছে হাইয়েস্ট প্রেফারেন্স কলেজ, যে প্রেফারেন্স কলেজটা তুমি পেয়েছো তোমার অ্যাডমিশন কলেজের ওপরে, তো সেখানে তোমাকে যেটা করতে হবে, ইয়েস অপশন, ইয়েস বাটন থাকবে, ইয়েস বাটন থাকবে গ্রিন অ্যালটেড সিগন্যালে। যখনই তুমি ক্লিক করবে ডায়লগ বক্স আসবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাডমিট দিস কলেজ, ইয়েস অর নো অপশন থাকবে। তুমি চুজ করবে ইয়েস বাটন যদি তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে চাও। দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। যদি একবার ইয়েস করে দিয়েছো, তোমার কিন্তু প্রিভিয়াস কলেজে অ্যাডমিশন আছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অটোমেটিক্যালি ভ্যাকেন্ট হয়ে যাবে, অ্যান্ড সেখানে তোমাকে আর কিচ্ছু করা যাবে না। প্রিভিয়াস কলেজ চাইলেও আর তুমি পাবে না। ঠিক আছে, তো ইয়েস বাটন অপশনে যাবে। ইয়েস বাটনে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, ইয়েস বাটন প্রেস করবে, অ্যান্ড তোমার কাছে চলে আসবে কনফার্মেশন। আবার ওরা কনফার্মেশন নেবে। কনফার্মেশন পেজে তোমাকে দেখাবে হচ্ছে তোমার অ্যামাউন্টের ব্যালেন্স, কত অ্যামাউন্ট পে করতে হবে, অর যদি তোমার অ্যামাউন্ট রিফান্ড হওয়ার থাকে তো কত অ্যামাউন্ট রিফান্ড করবে ওরা, সেটা তোমাকে দেখাবে। যদি পে করতে হয়, ইফ পে করতে হয়, তাহলে তোমরা আবার সেম ওয়েতে যেভাবে তোমরা পে করেছিলে ডিউরিং ফার্স্ট অ্যাডমিশনে, সেম ওয়েতে যে কোনো তোমার পেমেন্ট অপশানে যে কোনো কার্ড তুমি ইউজ করে পেমেন্ট অপশন চুজ করে দিলে, অ্যান্ড পেমেন্টটা যখনই তুমি ডান করবে, পেমেন্ট যখন তোমার ডান হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না। প্রিভিয়াস কলেজ, তোমার প্রিভিয়াস কলেজের অ্যাডমিশন অটোমেটিক্যালি তোমার ক্যান্সেল হয়ে যাবে। প্রিভিয়াস কলেজ ক্যান্সেল, প্রিভিয়াস কলেজ অটোমেটিক্যালি তোমার ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড সিট ভ্যাকেন্ট হয়ে যাবে, তুমি নিউ কলেজের অ্যাডমিশন প্রভিশনালি হয়ে গেলে। এবং অবভিয়াসলি যেমনভাবে তোমরা ফিজিক্যালি ভেরিফাই করেছো, নিউ কলেজেও সেরকম ভেরিফাই করতে হবে, অ্যান্ড আগের কলেজে তোমাদের যে স্লিপ দিয়েছিল বা রেজাল্টের পিছনে স্ট্যাম্প দিয়ে দিয়েছিল সেটাকে কাটিয়ে নিতে হবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। তুমি নিউ কলেজে এবার জয়েন করতে পারবে ক্লাস। ওকে, সো এটা ছিল হচ্ছে যারা অ্যালটমেন্ট পাওয়ার পর অ্যাডমিশন নেবে। দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। অনেকেই অ্যাডমিশন নেবে কারণ হায়ার প্রেফারেন্স কলেজ যাদের আছে তারা নেবে। ওকে, সেকেন্ড হচ্ছে যারা অ্যাডমিশন নিতে চাইছে না। তো এখানেও বলে রাখি, অনেকে কোশ্চেন করেছিল যে আপগ্রেড রাউন্ডে কি অ্যাডমিশন নিতেই হবে। আনসার ইজ নো, নট ম্যান্ডেটরি। তুমি চাইলে নিতেও পারো, না চাইলে নাও নিতে পারো। ঠিক আছে, তো সেকেন্ড ক্যাটাগরি বলেছে হচ্ছে নট উইলিং টু টেক অ্যাডমিশন। তো তারা কি করবে, তাদেরকেও যখনই তুমি লগ ইন করবে ড্যাশবোর্ডে প্রেফারেন্স লিস্টে, তাদেরকেও হায়ার প্রেফারেন্সে অ্যালটেড অপশন দেখাবে। তো অ্যালটেড অপশনে গিয়ে তুমি যদি মনে করো যে এই কলেজটা আমার জন্য সেম কোনো কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে না, তাহলে অ্যাডমিশন নেওয়ার কোনো দরকার নেই। অ্যাডমিশন ফিল আপ করার মানে পেমেন্ট অপশনে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ওই অবধি তুমি ছেড়ে দাও।
ওই অবধি তুমি ছেড়ে দাও, অ্যান্ড তোমার প্রিভিয়াস কলেজে যে অ্যাডমিশন অলরেডি করা হয়ে গেছে সেটা তোমার ভ্যালিড থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো প্রিভিয়াস কলেজ ভ্যালিড থাকবে, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। প্রিভিয়াস কলেজে যেটা অ্যাডমিশন নিয়েছো সেখানে ভ্যালিড থাকবে, ঠিক আছে। অনলি যখন তুমি ইয়েস বাটন চুজ করবে অ্যান্ড পেমেন্ট কমপ্লিট করবে, তোমার প্রিভিয়াস কলেজের অ্যাডমিশন ক্যান্সেল হবে, ঠিক আছে। তো তোমার যদি মনে হয় এই কলেজে অ্যাডমিশন নেবো না, জাস্ট অ্যালটেড নট যে অ্যালটেড অপশানে গেছো ওই অবধি রেখে ছেড়ে দাও, আর কিচ্ছু করার দরকার নেই, প্রসিড করার কিচ্ছু দরকার নেই, ওই অবধি ছেড়ে দাও। অ্যান্ড তোমার অটোমেটিক্যালি ফেজ 1 ক্যান্সেল হয়ে গেলে যে অ্যাডমিশন তুমি নিয়ে নিয়েছো সেই কলেজে অ্যাডমিশন থাকবে, ঠিক আছে, কোনো ভয় নেই। নেক্সট আসো, যারা নন অ্যালটেড মানে যারা হায়ার প্রেফারেন্স কলেজ পেলো না, তাদের জন্য কি অপশন? তাদের জন্য সিঙ্গেল উইন্ডো ওপেন থাকবে, তাদের জন্য সিঙ্গেল উইন্ডো, আর কোনো অপশন নেই, একটাই উইন্ডো অপশন, সেটা হচ্ছে ফেজ 2 অ্যাডমিশন, ফেজ 2 মক আপ রাউন্ড, ঠিক আছে। যদি তোমাদের কারেন্ট কলেজ পছন্দ না হয়ে থাকে, হায়ার প্রেফারেন্স কলেজ তুমি চাইছো বাট পেলে না ফেজ 1-এ, অ্যান্ড যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো সেটাও তোমার মনের মতো হচ্ছে না, তাহলে একটাই অপশন, সেটা হচ্ছে তোমার ফেজ 2 মপ আপ রাউন্ড। অ্যান্ড ফেজ 2 মপ আপ রাউন্ডে যেতে গেলে তোমাকে কি করতে হবে? ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল ফেজ 1 অ্যাডমিশন, ক্যান্সেল ফেজ 1 অ্যাডমিশন। তো ক্যান্সেল কিভাবে করবে অ্যাডমিশন, আর কিভাবে মপ আপ রাউন্ডে প্রেফারেন্স লিস্ট সাজাবে, তো সেটা নিয়ে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। অ্যান্ড সমস্ত কিছু তোমাদেরকে আপডেট দেওয়া হবে, WP ক্যাপ অ্যাডমিশন রিলেটেড, আর সমস্ত কিছু সাপোর্ট দেওয়া হবে। তো অ্যাডমিশন রিলেটেড যা যা ছিল, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন বাই, টাটা।